এই যারা বিশেষ করে যারা ছেলেরা আছে, আপনারা গ্রামে দেখবেন আপনাদেরকে এখন অনেকজন ভাইজান বলে ডাকে। এই আব্বাস সিদ্দিকী যাচ্ছে, এরকম বলে না? বলে কিনা বলেন, উত্তর দেন। তাহলে ভালো ভালো লাগে। অনেকে খেসা করে ডাকে, তাও আপনারা ভালোভাবে নেন। এবার বলুন, আপনারা আপনাদেরকে আব্বাস সিদ্দিকী বলে ডাকছে, আপনার দ্বারা যদি কোনো অন্যায় কাজ হয়ে যায় তাহলে কে বদনামের ভাগিদার হবে? আমাদের ভাইজান, পার্টির প্রতিষ্ঠাতা। তো সুতরাং আমরা যা করব না করব, একটা জিনিস মাথায় রাখবেন আমাদের, যে আমাদের পার্টির প্রতিষ্ঠাতা পীরজাদা আব্বাস সিদ্দিকী, আমরা ভালো কাজ করলে তার সুনাম হবে, আমরা খারাপ কাজ করলে তার দুর্নাম করার সুযোগ পেয়ে যাবে। তা সুতরাং আমরা আমাদের দ্বারাই কোনো অনৈতিক কাজ আমরা করব না। আর কিছু আর কি বলবো, সব তো আপনারা বলে দিয়েছেন। হ্যাঁ হ্যাঁ, সব তো সে সকাল থেকে তো শুনছেন আমি। হ্যাঁ, তা যারা মায়েরা আছেন, আমি বলবো একটা কথা, মহিলাদের ইতিহাস, আমরা মহিলাদের স্বাধীনতা সংগ্রাম থেকে শুরু করে কোনো সভ্যতাকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে মহিলারাও কোনো অংশে পিছিয়ে নাই। আমি মনে করি পুরুষদের সাথে সাথে মহিলারাও সমান কন্ট্রিবিউশন দেয় একটা সমাজকে এগিয়ে নিয়ে যেতে। দুর্ভাগ্য, আমরা অনেক ক্ষেত্রে মহিলাদেরকে রেকগনাইজ করি না বা করার চেষ্টা করি না, এটাও চরম অন্যায়। তাই মায়েদের বলবো, আমরা আইএসএফ আরও বেশি শক্তিশালী হবে আপনারা যদি দায়িত্ব নেন। আমরা কিন্তু কারো বাড়ির ভিতরে আমরা প্রবেশ করতে পারবো না, অনুমতি সে যতক্ষণ না অনুমতি দিচ্ছে তাদের বাড়িতে পৌঁছাতে পারছি না। কিন্তু আপনারা মহিলারা যদি চান, বাড়িতে বাড়িতে পৌঁছে যেতে পারবেন। সদস্য তৈরি করার ক্ষেত্রে পুরুষের ক্ষেত্রে থেকেও মহিলারা আমি মনে করি কোনো অংশে পিছিয়ে থাকবে না। তাই আজকে এখানে আসছেন, এই আমাদের সম্মেলন থেকে আপনাদেরকে আমি একটা দায়িত্ব দিচ্ছি, কম করে একটা মহিলা আপনাদের বুথে 10 থেকে 20 জন মহিলাকে আপনারা মেম্বারশিপ করাবেন। পুরুষরা তো করাবে। আচ্ছা, এখানে তো আমাদের যত জেতা মেম্বার আছে তার 80% তো আমরা মহিলা ব্রিগেড। তা আপনাদেরকেও মানুষকে পরিষেবা দিতে হবে, মানুষের কাছে পৌঁছাতে হবে। আমরা সব সময় চাই ওই বৈষম্য রাখবো না। সংবিধানের আর্টিকেল 15-এ বলা হচ্ছে, ধর্মের কারণে, জাতির কারণে, বর্ণের কারণে এবং লিঙ্গের কারণে এবং সাথে সাথে জন্মস্থানের, কে কোথায় জন্মগ্রহণ করেছে, ভারতবর্ষের কোন প্রান্তে, সেটাকে সামনে রেখে বৈষম্য করা যাবে না। তাই স্বাধীনতা সংগ্রাম থেকে শুরু করে আজও দেখবেন যে সমস্ত কাজগুলো হচ্ছে, সেই কাজের ক্ষেত্রে পুরুষদের কন্ট্রিবিউশনের সাথে সাথে আমার মায়েদের কন্ট্রিবিউশন কিন্তু কোনো অংশে কম নয়। তার জ্বলন্ত উদাহরণ পাকিস্তানের সন্ত্রাসবাদীরা যখন আমাদের দেশে ঢুকে আমাদের দেশের 26 জন নিরীহ নাগরিককে শহীদ করে গেল এবং একজন আর্মির মানুষকে শহীদ করে গেল ওই সন্ত্রাসবাদীরা, তার জবাব যখন আমার দেশ দিয়েছিল, জবাবের একাধিক মূল কাণ্ডারি ছিল, কিন্তু যে দুজনকে আমরা দেখতে পেয়েছি, একজন ভূমিকা সিং আর কর্নেল সোফিয়া কুরেশি, তারাও কিন্তু আমার মা, আমার বোন আপনাদের থেকে উঠে এসছে। তাই সুতরাং তারাও সব পারে, তারাও পারবে, আমার অশোকনগরের মা বোনেরাও পারবে। আশা করব অশোকনগরের মানুষকে, যারা 2021 সালে আমাদেরকে ঠিকঠাক বুঝে উঠতে পারেনি, স্বল্প সময় ছিল, দুদিকে বাইনারি পলিটিক্স ছিল, একদিকে বিজেপি চলে আসছে, এই গল্প হচ্ছিল সিএ এনআরসি করে তাড়িয়ে দেবে, একদিকে গল্প, আর উল্টো দিকে আইএসএফ নাকি মুসলমানদের দল, এই বলে আমাদের সম্পর্কে বাজে ধারণা তৈরি করেছিল। তাই আমাদের এই বাজে ধারণাটা আমরা 4 বছর 4.5 বছরের আমরা যে পার্টিটাকে এগিয়ে নিয়ে যাচ্ছি, আমরা কিন্তু এই ধারণাটা আজকের দিনে ভেঙে দিতে পেরেছি আপনাদেরকে সাথে নিয়ে। কারণ আমাদের এই একটা মঞ্চ, যেটা বোরকা পরে এসে তার অধিকার নিয়ে হিজাব পরে, বোরকা পরে যেমন পার্টি করার পূর্ণ স্বাধীনতা আইএসএফ দিয়েছে, ঠিক একইভাবে শাখা সিঁদুর পরে আইএসএফ এর ছায়াতলা থেকে এখানে সাথে একসাথে পার্টি করার স্বাধীনতা আইএসএফ তাদেরকে দিয়েছে। একটা কথা বলি, অন্যান্য রাজনৈতিক দলে দেখবেন মাইনরিটি সেল আলাদা, এসটি এসসি সেল আলাদা, মানে এখানে না ব্রাহ্মণ্যবাদী চিন্তা ভাবনা নিয়ে চলা দল। আপনারা একটা জিনিস মাথায় রাখবেন, ব্রাহ্মণ আর ব্রাহ্মণ্যবাদী চিন্তা ভাবনা দুটো কিন্তু আলাদা। ব্রাহ্মণ্যবাদী চিন্তা ভাবনাতে আমিত্ব, আমি সবটা সর্বের সর্বার বাকি সবাই, এই চিন্তা ভাবনা। তো দেখবেন
যে অন্য অন্য অনেক রাজনৈতিক দল, প্রতিষ্ঠিত রাজনৈতিক দল আছে, তাদের দলের মধ্যে এসটি এসসি সেল আলাদা, মানে তুমি স্টেপ পিছিয়ে আছো মেন স্ট্রিম পলিটিক্স থেকে। মাইনরিটি সেল, সংখ্যালঘু দপ্তর, এই সংখ্যালঘু সেল, দেখবেন পাড়ায় পাড়ায় সংখ্যালঘু সেলের নেতারা বেশি লাফালাফি করে, ওদের কোনো ফাংশন নেই, তার থেকে বেশি ওরা লাফালাফি করে। ওদের মানে করা হয়েছে বকলমে তোরা মারামারি সেল নামটা দিয়ে, ওদেরকে করেছে কি বুথ দখল সেল নামটা দিয়ে ওদের দিয়েছে সংখ্যালঘু সেল। মানে ওদেরকে দিয়ে যত রকম ইচ্ছা অনৈতিক কাজ করাবে, আর কাজ ফুরিয়ে গেলে ওদেরকে সাইড লাইনে বসিয়ে রাখবে। কিন্তু আইএসএফ এর মধ্যে না মাইনরিটি সেল আছে, না মেজরিটি সেল আছে, না এসটি সেল, না ওবিসি সেল, না অন্য কোনো সেল। এই ধরনের আমরা সেল রাখিনি। কাজের ব্যাপ্তির জন্য আমরা, কাজের দ্রুততার জন্য আমরা শিক্ষা বিষয়ক আলাদা করে শিক্ষা বন্ধু তৈরি করেছি। স্বাস্থ্য বিষয়ে সমস্যা যাতে দ্রুত সমাধান করতে পারি, স্বাস্থ্য বন্ধু হিসাবে আমরা শাখা তৈরি করেছি। আমরা শ্রমিক ভাইদের সমস্যা দ্রুত দূরীকরণের জন্য শ্রমিক বন্ধুদের জন্য শ্রমিক শাখা করেছি। কিন্তু আমরা নিজেদের মধ্যে এই বৈষম্য না হয়ে যায়, এসটি এসসি মাইনরিটি সেল বলে কোনো সেল আমাদের পার্টিতে রাখেনি। এটা অন্য অন্য পার্টির মাথা ব্যথা হয়ে দাঁড়িয়েছে। তো হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই জাত ধর্ম বিভাজন আমরা করি না, করতেও দেব না। আমাদের অবস্থান একদম স্পষ্ট। আন্তর্জাতিক স্তরে বলুন, জাতীয় স্তর বলুন, রাজ্য স্তরে বলুন, আমাদের অবস্থান একদম স্পষ্ট। যখন ইউক্রেনের উপরে রাশিয়া আক্রমণ করেছে, আমরা রাশিয়ার বিরুদ্ধে গিয়েছি। ইউক্রেনের অত্যাচারের শিকার যারা হয়েছে তাদের পাশে দাঁড়িয়েছি। যখন ইসরায়েল প্যালেস্টাইনের উপরে আক্রমণ চালিয়েছে, আমরা অত্যাচারের শিকার হয়েছে প্যালেস্টাইন, আমরা নিরীহ প্যালেস্টাইনের পক্ষে নিয়েছি, আমরা ইসরায়েলের বিরোধিতা করেছি। যখন বাংলাদেশের সংখ্যালঘুদের উপরে এই সরকার পরিবর্তনের পরে যে অত্যাচার দমন পীড়ন এসেছিল, আমরাই পশ্চিম বাংলার পার্টি, একমাত্র পার্টি সর্বপ্রথম আমরা রাস্তায় নেমেছিলাম। ডেপুটি হাই কমিশনারকে আমরা ঘেরাও করেছিলাম। আমাদের তারা ডেপুটেশন নিতে চাইছিল না, কিন্তু আমরা ঘেরাও করে ডেপুটেশন দিয়েছি এবং বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের উপরে অত্যাচার বন্ধের জন্য দাবি আমরা কলকাতার রাজপথে প্রথম তুলেছি। আমরা সেই পার্টি, আমরা এই পার্টি। সুতরাং এই পার্টি আমাদের 4 বছরে আমাদের কার্যকলাপে আমাদেরকে আর বলতে লাগছে না এটা হিন্দুর পার্টি না মুসলমানের পার্টি, বলতে লাগছে না। এখন হিন্দু মুসলমান নির্বিশেষে জেনে গিয়েছে এটা জনগণের পার্টি, আমার পার্টি, তারা ভাবতে শুরু করেছে। শুধু আপনাদের কি করতে হবে? ফুল বাগানে ভর্তি হয়েছে, এই ফুলটাকে মালাতে পরিণত করতে হবে। আছে ফুলটা ছড়িয়ে ছিটিয়ে আছে, আপনারা কি করবেন? সেটাকে গাঁথার দায়িত্বটা নিতে হবে। গাঁথাই বলে তো নাকি গো, মালা পরাতে, মালা তৈরি করলে ফুল গালাতেই বলে তো, ওই তো সুতো দিয়ে গাঁথতে হবে। এই কাজটা আপনাদেরকে করতে হবে। পারবেন তো ভাই? এর উপরে যারা আছেন হবে তো নাকি? একটু কঠিন হতে পারে।